সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারালো বাংলাদেশ। টসের আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রানের পুঁজি পায় মেহেদী মিরাজ বাহিনী। জবাবে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে ৯ উইকেট ১৯১ রান তোলে অজিরা। সে সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এর আগে ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২ রানে ২ উইকেট হারে কোণঠাসা অজি শিবির। তাসকিনের বলে বোল্ড হয়ে শূন্য হাতে ফেরেন ম্যাথিউ শট। এরপর মাত্র ১ রান করে মুস্তাফিজের শিকার হন লাবুশেন। বেশিক্ষণ টেকেননি জশ ইংলিশও। ১৯ রান করে নাহিদের বলে আউট হন অজি অধিনায়ক। মাঝে অ্যালেক্স ও গ্রিন প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। মিরপুরে আছেন সহকর্মী তাসবিহ শরণ, সরাসরি যাচ্ছি তার কাছে। শরণ, জানাবেন ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানোর অভিজ্ঞতা, মানে খবর কি, ওখানে কেমন যাচ্ছে সবকিছু? পিঙ্কি, যেমনটা বলছিলেন, বাংলাদেশ কিন্তু দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে ফরম্যাটে হারিয়েছে। সেই ২০০৫ সাল কার্ডিফ আশরাফুলের সেই দুর্দান্ত সেঞ্চুরি, তার সেঞ্চুরিতে কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল। সে আশরাফুল এখন ব্যাটিং কোচ। বাংলাদেশ কিন্তু ভালো ব্যাটিং করেছে। সেখানে সবচেয়ে বড় নাম যেটা, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি কিন্তু ৪ বছর পর দলে ফিরেছেন এবং দলে ফিরে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। তার সেই ব্যাটিং ৮৬ রানের অনবদ্য ইনিংস, শেষ দিকে টেলেন্ডার ব্যাটারদের নিয়েও তিনি ব্যাটিং করেছেন। নাম্বার ৬ পজিশনে আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেই জিনিসটা তিনি করেছেন। বল হাতেও তিনি দারুণ ছিলেন। তিনি বল হাতে কিন্তু ২টি উইকেট নিয়েছেন। সেই সাথে ভালো তিনি ফিল্ডিং করেছেন। সেখানে দুর্দান্ত একটা ক্যাচও ছিল তার। আসলে সেই ক্ষেত্রে দর্শকরাও মাঠে এসেছিলেন, দর্শকরা খুব বেশি উপভোগ করছিলেন। যখন বাংলাদেশ ভালো ব্যাটিং করছিল, দর্শক কিন্তু আস্তে আস্তে মাঠে ঢুকতে শুরু করেছিলেন। যদি অন্য সিরিজগুলোতে আমরা দেখেছি দর্শক খরা, মিরপুর আসলে দর্শকটা আসতোই না। সেক্ষেত্রে আজকে কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের দর্শকরা কিন্তু মাঠে এসেছেন, তারা ম্যাচটি উপভোগ করেছেন এবং তারা কিন্তু বলছেন বাংলাদেশ কিন্তু সিরিজটা জিতেও যাবে। কারণ আজকে যে বাংলাদেশ ভালো বোলিং পারফরমেন্স করেছে, সেই বোলিং পারফরমেন্স কিন্তু তাদের আশা জিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে নাহিদ রানার কথা না বললেই নয়। তার সেই বোলিং, তার সেই এগ্রেশন, তার সেই বাউন্সার, সব কিছুই তিনি আসলে অজিদের পরাস্ত করেছেন। মাঝখানে আমরা স্লেজিংও দেখতে পেয়েছিলাম। আসলে সেই স্লেজিং, সেই বোলিং, সেই অ্যাগ্রেশন সবকিছু মিলে আসলে বাংলাদেশ এই সিরিজটা হয়তো বা জয়লাভ করতে পারে। দর্শকরা এমনটাই আশা করছেন। পিঙ্কি। শরণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।